আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা, 15ই জানুয়ারি থেকে শুরু হতে যাচ্ছে আমাদের রুকিয়া ও তদবির শিক্ষা কোর্স। যেই সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী, ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ইনশাআল্লাহ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি, যেই বিষয়টি সকলের জন্যই ফায়দাজনক হবে বলে আমি আল্লাহ তাআলার কাছে আশাবাদী। বিষয়টি হলো, যে সমস্ত বন্ধুরা রুকিয়া জগতে কাজ করেন বা যারা রাকি, এদের মধ্যে কি কি গুণ থাকা দরকার, কি কি গুণ থাকলে আপনি রুকিয়া করলে অতি দ্রুতই আপনার রুকিয়া রোগীর উপর প্রভাব বিস্তার করবে এবং রোগী সুস্থ হবে। রাকিদের জন্য কয়েকটি গুণ রয়েছে যেগুলো তার মধ্যে থাকা জরুরি এবং শর্ত তার জন্য। তার মধ্যে 1 নম্বর গুণ হলো পূর্ণতা এবং আল্লাহ ভীতি। যেই ব্যক্তি রুকিয়া করবে এই ব্যক্তির জন্য সৎ, ধার্মিক, ন্যায়নিষ্ঠ হওয়া বাধ্যতামূলক। এর পাশাপাশি নামাজ এবং অন্য অন্য ইবাদতের উপর যত্নবান হওয়া তার জন্য অতি জরুরি। আপনি যদি পূর্ণতা অর্জন করেন, আল্লাহ ভীতি আপনার মধ্যে থাকে, তাহলে রোগীগুলো কিভাবে সুস্থ হবে এবং জিন্নাতের আপনার কথা কেমন শুনবে, একটা ঘটনার মাধ্যমে চলুন আমরা জেনে নিই। ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির পূর্ণতার বিষয়ে একটা ঘটনা বর্ণনা করা হয়েছে বইয়ের মধ্যে। এই ঘটনাটি বর্ণনা করেছেন আলী আল আকবরী রহমতুল্লাহ আলাইহি। তিনি বলেন যে আমি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির মসজিদে অবস্থান করতেছিলাম। তখন তৎকালীন খলিফা মুতাওয়াক্কিল তার একজন সহচরকে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির নিকট পাঠায় যে তার গৃহ যেই সমস্ত মেয়েরা পরিচালনা করত তার মধ্য থেকে একটা মেয়ে জিনগ্রস্ত হয়েছে। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যেন তার জন্য দোয়া করেন, যেন আল্লাহ তাআলা তাকে সুস্থতা দান করেন। এই সংবাদ আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির কাছে পৌঁছানোর পরে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার কাঠের তৈরি একটা জুতা ছিল, যেটা পরিধান করে তিনি ওযু করতেন। এই জুতাটা তার এক সঙ্গীর হাতে দিয়ে বললেন, তুমি বাদশার বাড়িতে যাও এবং ওই মেয়েটির মাথার কাছে বসে তুমি বলো যে আহমদ ইবনে হাম্বল আমাকে এই বার্তা দিয়ে পাঠিয়েছে যে তুমি কি এই মেয়ের শরীর থেকে বের হয়ে যাবে, না এর বিনিময়ে তুমি এই জুতার 70টি বাড়ি খাবে। একথা বলার পরে ওই আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির যেই সঙ্গী গিয়েছেন তিনি হুবহু তার বাড়িতে গেলেন এবং তার মাথার কাছে বসে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির এই কথাগুলো তাকে শোনাইলেন। শোনানোর পর জিনটা মেয়েটার জবান দ্বারা বলল যে আমরা তার কথা শুনেছি এবং মেনে নিয়েছি, কারণ তিনি আল্লাহ তাআলার আদেশ মানে, তাই আমরাও তার আদেশ মেনে নিয়েছি। অর্থাৎ তিনি আল্লাহ তাআলার আনুগত্য করেন, তাই আমরা তাকে মেনে নিয়েছি। এরপর ওই জিনটি বলল যে ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি যদি আমাদেরকে ইরাক ছেড়ে চলে যাওয়ার জন্য বলতো তাহলে আমরা ইরাক ছেড়ে চলে যেতাম। এরপরে এই মেয়েটি সুস্থ হয়ে গেল এবং আল্লাহ তাআলা তাকে সন্তানও দিয়েছে পরবর্তীতে। অতঃপর আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পরে পুনরায় জিনটি রোগীর শরীরে এসে আবার হাজির হয়। এবার বাদশা মুতাওয়াক্কিল এই ঘটনাটি আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির একজন শীর্ষ বা ছাত্র আবু বকর আল মারওয়াজি রহমতুল্লাহ আলাইহি তার কাছে জানান। তিনি জানাইলে আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির জুতাটি নিয়ে তিনি ওই রোগীর কাছে যান, ওই মেয়েটির কাছে যান। এবার যাওয়ার পরে ওই মেয়েটির জবান দিয়ে জিন্নেরা বলতেছে যে আমি তোমার কথা শুনবো না এবং এই রোগী ছেড়ে আমি যাব না, কারণ আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আল্লাহ তাআলার আনুগত্য করতেন, তাই আমরা তাকে মান্য করেছিলাম। এই ঘটনা থেকে আমাদের কি বুঝে আসে এটা যে সমস্ত বন্ধুরা রুকিয়া নিয়ে কাজ করেন, এদের জন্য আপনি কত চমৎকার করে রুকিয়ার তেলাওয়াত করতে পারেন এটা কোনো গুরুত্বপূর্ণ অধ্যায় না। আপনি কত বিষয়টাকে চমৎকার করে উপস্থাপন করতেছেন এটা কোনো গুরুত্বপূর্ণ বিষয় না। গুরুত্বপূর্ণ বিষয় হলো যে আপনার আল্লাহর ভয় আপনার মধ্যে কতটা আছে এবং আপনি নেকির কাজ, সওয়াবের কাজ কতটা গুরুত্ব সহকারে করেন। এই কাজগুলো যদি আপনার মধ্যে গুরুত্বর সাথে থাকে
তাহলে জিন্নাতেরা আপনার কথা অতি দ্রুতই শুনবে এবং যে কোনো রোগীর জন্য আপনি চিকিৎসা করলে ওই রোগ অতি দ্রুতই সমাধান হবে ইনশাআল্লাহ। এই জন্য যে সমস্ত বন্ধুরা রুকিয়া জগতে কাজ করেন তাদের জন্য একটা নসিহাত হলো যে কাজ করার পাশাপাশি আপনার ইবাদতি জিন্দেগি যেন উন্নত হয়, এজন্য মেহনত করতে হবে। এই কথাগুলোর উপর আল্লাহ তাআলা আমাকেও আমল করার তৌফিক দান করেন এবং রুকিয়া জগতে যারা কাজ করতেছে আল্লাহ তাআলা সকলকেই মেনে নেওয়ার তৌফিক দান করে। আজকে পর্যন্তই, দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।